হ্যালো বন্ধুরা, বং এক্সপ্লোর চ্যানেলে আমি বিশ্বজিৎ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য চুপচাপ ভালোবাসা সিজন 3 পর্ব 6। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। কলেজের করিডোরে মেঘলা হাঁটছে, একাই হাঁটছে সে, কিন্তু চোখে তার ক্লান্তি, মুখে শূন্যতা। বন্ধুরা দূরে, অরিত্য চুপচাপ, ঋষি পাশে নেই। সে লাইব্রেরিতে গিয়ে বসে, বই খোলা, কিন্তু চোখ বইতে নেই। সে ডায়েরি খোলে, লেখে, আমি এখন আর কারোর সঙ্গে কথা বলতে চাই না। আমি শুধু চাই কেউ আমার নীরবতা বুঝুক। ভালোবাসা যদি বোঝে না, তাহলে সেটা শব্দ নয়, ছায়া। তার চোখে জল, সে জানে সে নিজেকে গুটিয়ে নিচ্ছে। ওদিকে অরিত্য ক্যান্টিনে বসে আছে একা। তার সামনেও রাখা আছে এক কাপ চা, কিন্তু ঠোঁটে সেই চা নেই। সে ফোনে মেঘলার পুরনো মেসেজ পড়ে, তুমি পাশে থাকলে আমি ভাঙি না। সেভাবে আমি তো পাশেই ছিলাম, কিন্তু আমি কি সত্যিই ছিলাম? সে ডায়েরি খুলে লেখে, আমি চুপ, আমি একা, আমি জানি আমি একা। আমি জানি না আমি কতটা একা, আর আমি কতটা ভালোবাসি, কিন্তু আমি ভালোবাসি। আমি জানি, আমি শুধু জানি, আমি আর আগের মতো নেই। হ্যাঁ, আমি আর আগের মতো নেই। ওদিকে ঋষি লাইব্রেরিতে আসে, মেঘলার পাশে বসে, কিন্তু কোনো কথা বলে না, শুধু একটা বই মেঘলার দিকে এগিয়ে দেয়। বইটার নাম হচ্ছে দ্য আর্ট অফ সাইলেন্স। মেঘলা চমকে ওঠে, সে বলে, তুমি কি জানো, তুমি কি জানো আমি কি ভাবছি, এখন কি ভাবছি আমি? ঋষি বলে, না, কিন্তু আমি জানি তুমি এখন শব্দ চাইছো না, তুমি শুধু প্রেসেন্স চাইছো। মেঘলা চুপ, তার চোখে জল। সে বইটা খুললো এবং খুলে পড়তে শুরু করে। ওদিকে রিয়া অন্য শহরে, ফোনে অন্য শহরে টাইপ করছে, দে আর ড্রাফটিং, লেট সাইলেন্স ডু, লেট সাইলেন্স ডু দ্য রেস্ট। তার সামনে একটা বোর্ড, অরিত্য আইসোলেটেড, মেঘলা উইথড্রন, ডিসি এমবেড, নেক্সট ট্রিগার। সে হাসে, আমি কিছু করিনি, আমি শুধু ছায়া ফেলেছি। তারা নিজেরাই আলতারা, নিজেরাই আলো থেকে দূরে সরে যাচ্ছে। সায়ন্তনী মেঘলার পুরনো বন্ধু। সে ক্যান্টিনে আসে আর মেঘলাকে বলে, তুমি এখন অনেক বদলে গেছো, তুমি এখন কারোর সঙ্গে কথা বলো না। মেঘলা বলে, আমি এখন নিজের সঙ্গে কথা বলতে চাই। তুমি যদি শুনতে চাও পাশে বসো, নাইলে দূরে থাকো। সায়ন্তনী চুপ করে চলে যায়। ওদিকে অরিত্য পরের দিন নদীর ধারে বসে সেই পুরোনো দিনের কথা ভাবতে থাকে। তার চোখে জল, মুখে শূন্যতা। মেঘলা লাইব্রেরিতে ওদিকে বই উল্টাচ্ছে, কিন্তু মন নেই। ঋষি দূর থেকে তাদের দেখছে, আর চোখে একটা শান্ত ভাব। ওদিকে রিয়া ফোনে টাইপ করছে, সাইলেন্স ইজ লাউডেস্ট ওয়েপন, লেট দেম হিয়ার দেমসেলফ। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? মেঘলা কি নিজেকে গুটিয়ে নিচ্ছে? অরিত্য কি ভেঙে যাচ্ছে? ঋষি কি জায়গা নিয়ে নিচ্ছে? রিয়া কি ছায়ার মতো আবার সবকিছুতে ভাগ বসাতে শুরু করেছে? জানতে হলে দেখতে হবে পরবর্তী পর্ব। তো গল্পটা কেমন লাগলো, এই না করে লাইক, কমেন্ট আর শেয়ার করে দাও। তো আজকের মতো টাটা।